তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো, ভাইয়া পদার্থবিজ্ঞানের পরীক্ষায় এমসিকিউ নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো শেষ করা যায় না। বাট টপাররা কিন্তু ঠিকই সবগুলো এমসিকিউ নির্ধারিত সময়ের মধ্যেই অ্যান্সার করতে পারে। তো তারা পারলে তুমি কেন পারবা না? তারা কি স্ট্র্যাটেজি ফলো করে যেটার মাধ্যমে তারা তাড়াতাড়ি বা ফাস্ট অ্যান্সার করতে পারে? সো সেটা আমি তোমাদের প্রথমে বলি। তো অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো প্র্যাকটিস। তুমি যখন অনেক প্র্যাকটিস করবা, তুমি একটা ম্যাথ যখন তুমি দেখবা, তার ক্যালকুলেশনগুলো অনেক ফাস্ট তুমি করতে পারবা। সো এই জায়গায় কিন্তু যে কেউ কিন্তু অনেক অ্যাডভান্টেজ নিয়ে নিবে। যারা অনেক প্র্যাকটিস করবে তারা কিন্তু অনেক ফাস্ট একটা ম্যাথ সলভ করতে পারবে। তো সেকেন্ড কথা হলো স্মার্টলি ক্যালকুলেশন করা। তোমার এমসিকিউর জন্য তো আর ডিটেলস ক্যালকুলেশন করতে হবে না, তোমার অনেক ক্যালকুলেশন মুখে মুখে করতে পারো বা ক্যালকুলেটরে করতে পারো। অ্যান্ড আরও একটা স্ট্র্যাটেজি থাকবে, সেটা হলো তোমার অনেক বড় বড় ম্যাথের শর্টকাট টেকনিকগুলো শিখে রাখা। তো এইটা অ্যাপ্লাই করে কিন্তু অনেক বড় বড় ম্যাথ 1 লাইন 2 লাইনের মধ্যে সলভ করা যায়। এটা তোমাকে 1 মিনিট থেকে 2 মিনিট পার ম্যাথে সেভ করে দিতে পারে। সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি। তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি যে শর্টকাটগুলো আছে সেগুলো যদি তুমি গুছায় পড়তে পারো, তুমি কিন্তু প্রতিটা পরীক্ষাতে 4-5 মিনিট সেভ করতে পারো। স্পেশালি যেসব এক্সামে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, প্রবলেম থাকবে, সেই সব পরীক্ষাতে তুমি কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আমরা মূলত চাচ্ছি তোমার এসএসসি লেভেলের যেই চ্যাপ্টারগুলো আছে ফিজিক্সের, প্রতিটা চ্যাপ্টারের ওপর কিছু শর্টকাট টেকনিক গুছিয়ে আমরা দিয়ে দিব, যেগুলো তোমাদের হয়তো বা অনেক হেল্পফুল হবে। কিছু হয়তো বা তোমার কলেজ অ্যাডমিশনে কাজে লাগবে, অনেকগুলো তোমার বোর্ডে ডিরেক্ট আসে, বোর্ডে কাজে লাগবে। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে সবগুলোই গুছিয়ে পাওয়া যাবে। আজকে আমরা মূলত এসএসসি ফিজিক্সে চ্যাপ্টার 2 এর সকল শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে পরবর্তী চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় শর্টকাটগুলো আপলোড করে দিব। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। প্রথম যে টাইপটা আছে সেটা হলো গড় দ্রুতি নির্ণয়ের জন্য। অ্যান্ড এটা কিন্তু স্পেসিফিক্যালি এই সিনারিওটার জন্য হবে। সিনারিওটা কী ছিল? একটা বস্তু যদি এ থেকে বি অবস্থানে যায় v1 সমবেগে এবং বি থেকে ঠিক আগের অবস্থান, তার মানে এতে ফিরে আসে v2 সমবেগে, তাহলে এই যে যাত্রাপথের এ থেকে বিতে গেছে অ্যান্ড বি থেকে এতে আবার ব্যাক করছে, এই পুরো যাত্রাপথের গড় দ্রুতি হবে 2v1v2/v1+v2। এটা কিন্তু স্পেসিফিক্যালি ভাইয়া এই ম্যাথের জন্যই অ্যাপ্লিকেবল হবে, অন্য কোনো ম্যাথে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। তো চলো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিছি। এক্সাম্পলটা কি? একটি গাড়ি মতিঝিল থেকে মিরপুরে 7 মিটার পার সেকেন্ড বেগে এবং মিরপুর থেকে মতিঝিলে 8 মিটার পার সেকেন্ড বেগে যায়। গাড়িটির গড় দ্রুতি কত? তো এটা কিন্তু দেখো ভাইয়া ডিরেক্ট ওই ফর্মটাই কিন্তু ফলো করতেছে। তো আমরা কিন্তু এখানে একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেই ফর্মুলাটা কি ছিল? গড় দ্রুতির সমান আমরা লিখতে পারি কি? গড় দ্রুতির সমান লিখতে পারি 2v1v2/v1+v2। তো এখানে 2v1 এর মান 7 এবং v2 এর মানটা কত? 8। মানে 7 মিটার পার সেকেন্ড বেগে গেছে এবং 8 মিটার পার সেকেন্ড বেগে চলে আসছে। এবং নিচে কী হবে? v1+v2, 7+8। তো এটা ক্যালকুলেট করলে কত আসে ভাই দেখো তো? এটা ক্যালকুলেট করলে আসে 15, উপরে আসে কত? 112। তো এটা সমান আসতেছে 7.47 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু এটার অ্যান্সার হবে। খুবই ইজি না ম্যাথটা? তো এরকম আমি আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। চলো দ্বিতীয় যেই টপিকটা আছে বা যে টাইপটা আছে সেটা আসলে কি? বুলেট তক্তার ম্যাথ। এগুলো কিন্তু অনেকেই পড়ছো, যে একটা বুলেট তক্তার ভিতর আরও কতটুকু ঢুকতে পারে। এগুলো খুবই ক্লাসিক্যাল ম্যাথ, এগুলো কিন্তু রিটেনে আসে, বোর্ডে ডিরেক্টলি এমসিকিউতে কম আসে। বাট এগুলো কলেজ অ্যাডমিশন লাইক হোলি ক্রস, এনডিসি, এইসব কলেজ অ্যাডমিশনে কিন্তু এটা ভেরি পপুলার ম্যাথ, এগুলো দিতেই পারে। তো তখন তুমি এগুলো কীভাবে ডিল করবা সেটা আমরা দেখে চলো। এই ম্যাথের জন্য কি হবে? এটা সিনারিওটা কী ছিল? তুমি যদি ইউ ব্যাগে একটা গুলিকে তক্তার মধ্যে নিক্ষেপ করো, তখন কি হবে? এটা এস দ্রুত অতিক্রম করে যদি তার বি ভেলোসিটি লাভ করে, মানে তার ভেলোসিটি কমে এখন ভি হয়ে গেছে, ঠিক আছে, অবশিষ্ট ভেলোসিটি ভি। তো এরপরে বস্তুটা বা এই গুলিটা থামার পূর্বে আরও কতটুকু দূরত্ব অতিক্রম করবে এক্স, সেটার মান বার করার জন্য আমি এখানে একটা শর্টকাট দিছি। সেই শর্টকাটটা কি? এই যে আরও এক্সট্রা যে দূরত্বটা অতিক্রম করবে এক্স, এই এক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি s/n²-1। এই এস সমান কি ছিল? এস ছিল কি? যে ইউ ব্যাক থেকে বি ব্যাক হইতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলতেছি এস। এবং এন সমান আমরা কি বলতে পারি? এন হলো গিয়া আদি ব্যাগ এবং এস দ্রুত অতিক্রম করার পর যে শেষ ব্যাগটা, তাদের যে রেশিও সেটা ইউ/ভি। তো এখানে দেখো ইউ এর মান এবং ভি এর মান যদি আমরা জানি, আমি কিন্তু এন এর মানটা বার করতে পারবো। এবং এন এর মানটা যদি এখানে বসায় দিই, তাহলে কিন্তু আমি এখান থেকে ক্যালকুলেট করে ইজিলি এক্স এর মানটা বাইর করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝি।
তো এখানে দেখো কোয়েশন একটা দেওয়া আছে। কোয়েশনটা কি দেখো, আমি যদি 300 মিটার পার সেকেন্ড বেগে একটা তক্তার মধ্যে একটা বুলেট ছুরি, তাহলে এটা 50 সেন্টিমিটার ঢোকার পরে ব্যাগের 1/3 হারায়, এটি তামার পড়বে আর কতটুকু দূরত্ব ডুববে, ঠিক আছে? তো দেখো এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে যেহেতু আদি বেগ দেওয়া আছে, এটা আসলে কি এর মান দেওয়া আছে, এটা কিন্তু ইউ এর মান দেওয়া আছে, ঠিক আছে? তো এই পয়েন্টে ভি এর মানটা কত হবে বলছে এখানে, দেখো তো ভাইয়া, বি এর মান হবে এই যে ইউ এর কিন্তু ই এর 1/3 কিন্তু হারাই বলছে। ভি এর মানটা কি ছিল, যতটুকু ভেলোসিটি বাকি আছে সেটার মান, ঠিক আছে? তো ভি সমান কি হবে, যেহেতু 1/3 হারায় তাহলে বাকি আছে কতটুকু, তো এখানে ভি সমান কি হবে, ভি সমান হবে 1 মাইনাস 1/3 ইন্টু 300। তো এটা সমান কত লিখতে পারি, এটা সমান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখান থেকে আমরা এন সমান লিখতে পারি কি, এন ইকুয়াল টু ইউ বাই ভি। তো ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল 300, ভি এর মান হয়েছে 200। তো আমরা লিখতে পারি কি 3/2। তো আমাদের যে শর্টকাট ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস 1। তো এখানে এস এর মান কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার, এন স্কোয়ারের মান কত হবে 3/2 হোল স্কোয়ার মাইনাস 1। তো এটাকে ক্যালকুলেট করলে কত পাই, উপরে থাকতেছে 50 সেন্টিমিটার, নিচে থাকতেছে কত 9/4 মাইনাস 1, এটা ক্যালকুলেট করলে আসতেছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমি কিন্তু এরকমভাবে খুব ফাস্ট ম্যাথটা করে ফেলতে পারি শর্টকাট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। আমাদের পরবর্তী টাইপটা অনেক মজার একটা টাইপ। এটা কি ছিল, এই টাইপটা হলো, যদি আমি একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি ইউ ব্যাগে, এবং একটা বস্তুকে যদি আমি উপর থেকে এইচ উচ্চতা থেকে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে এরা কত সময় পর পরস্পরের সাথে মিলিত হবে, এই সময়টা বাহির করার একটা শর্টকাট আমরা দিয়ে দিছি এখানে। সেই সময়টা টি সমান আমরা লিখতে পারি কি এইচ বাই ইউ। এখানে এইচ কি ছিল, এইচ হলো গিয়া যে বস্তুটাকে আমরা ছেড়ে দিছি পরন্ত বস্তু তার উচ্চতা, ঠিক আছে? এবং ইউ সমান কি, যে বস্তুটাকে আমরা নিক্ষিপ্ত করছি তার আদিবেগ ইউ, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নিক্ষিপ্ত পরন্ত বস্তুটার জন্য কোনো আদিবেগ থাকবে না, এটা কিন্তু মুক্তভাবে পরন্ত বস্তু হইতে হবে। এক্স্যাক্টলি এই কন্ডিশনগুলো যদি মেনটেন করে, ইন দ্যাট কেস কিন্তু আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারি। এই শর্টকাটটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু এদের মিলিত হওয়ার যে সময়টা সেটা কিন্তু বাইর করতে পারবো, টি, যে বস্তুটা ছাইড়া দেওয়ার কতটুকু সময় পর সে এখানে এসে পৌঁছাবে বা মিলিত হবে, অথবা একটা বস্তু যে আমি নিক্ষিপ্ত করছি ওই নিক্ষিপ্ত বস্তুটা কত সময় পর মিলিত হবে সেই সময়টা কিন্তু আমরা পাওয়া যাব, ঠিক আছে? তো চলো আমরা এটার একটা ম্যাথ দেখি। তো ম্যাথটা দেখো এখানে কি দেওয়া আছে, একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ঠিক একই সময়ে 160 মিটার উচ্চতা থেকে অন্য একটি বস্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। প্রথম কোয়েশ্চনটা কি বলছে, বস্তু দুটি কত সময় পর মিলিত হবে। তো যেহেতু এখানে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে আর আদিবেগটা 0, এবং এখানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষিপ্ত করছে, তো এটা কিন্তু আগের যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে কিন্তু স্যাটিসফাই করে। তো আমরা কিন্তু এখানে শর্টকাটটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখো তো ভাই আদিবেগ কত দেওয়া আছে, আদিবেগ সমান কিন্তু 40 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, যেটাকে আমরা নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ বলতেছি। এবং পরন্ত বস্তুর উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে, 160 মিটার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে প্রথম যে পার্টটা ম্যাথের, টি সমান আমরা কি জানি, এইচ বাই ইউ, যে কতটুকু সময় পর তারা মিলিত হবে। তো এইচ এর মান কত এখানে 160, এবং ইউ এর মানটা 40। তো ভাগ করলে কত আসে, 4 সেকেন্ড। খুব ইজি না ম্যাথটা ভাইয়া? এটা কিন্তু তুমি যদি নর্মাল ওয়েতে করো, নর্মাল প্রসেসে করলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যেত। শর্টকাট এটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় প্রশ্নটা কি বলছি ভাইয়া, অনেকে আবার দ্বিতীয় প্রশ্নটার জন্য একটা শর্টকাট দিয়ে দেয়, বাট আমি আসলে ওইটা প্রেফার করি না, কারণ ওইটা এমনি অনেক ছোটোই আছে। তো একটা ছোটো জিনিসকে আবার শর্টকাট শেখার কিছু নাই। তো দেখো এখানে কি দেওয়া আছে, দ্বিতীয় কোয়েশ্চনটা, ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, উচ্চতাটা চাইছে। দ্যাট মিনস এখানে এই যে এক্স এর মানটা সেটা চাইছে, ঠিক আছে? তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে টি হবে কি, মাত্র যেই সময়টা বার করছে টি সেটাই হবে, কারণ টি সময় পরে তো সে এক্স উচ্চতায় গিয়ে পৌঁছাইছে অ্যান্ড মিলিত হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই এক্স ইকুয়াল টু ইউটি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এইখানে ইউ এর মান কত, 40, টি এর মানটা 4, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, ক্যালকুলেট করলে এটা আসে 81.6 মিটার। তো এটা কিন্তু এই ম্যাথের অ্যান্সার হবে। তো চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা কি বলছে, বা এইটা কিন্তু অনেক আসে বোর্ডে। বোর্ডে এই ম্যাথটা অনেকবার আসছে, তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা। তো এটা আমরা কি বলছি, যদি আমরা একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিই, মুক্তভাবে পরন্ত একটা বস্তুর ক্ষেত্রে
যে কোনো সময়ে তার অতিক্রান্ত পথ এইচ এন সমান আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ। এখানে এইচ দ্বারা মিন করছি কি, এইচ দ্বারা মিন করছি প্রথম সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা, ঠিক আছে। দেখো এখানে লিখে দিছি এইচ সমান প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা, দ্যাট মিনস এটা এইচ ওয়ান। এই এইচ ওয়ানকে আমরা এইচ ধরে নিতেছি, ঠিক আছে। এটার রেসপেক্টে আমরা ফর্মুলাগুলো দিছি, শর্টকাটগুলো দিছি, তাহলে অনেক ইজিলি করা যায় আর কি। তো যে কোনো সময় ধরো আমি বললাম এইচ থ্রি দ্বারা মিন করতেছে কি প্রথম 3 সেকেন্ডে টোটাল যে অতিক্রান্ত পথটা উপর থেকে কিন্তু এই পথটা হিসাব করা হবে, ঠিক আছে। উপর থেকে কতটুকু নিচে সে নামছে সেটা পরিমাণটা হলো এইচ থ্রি। এই এইচ3 মানটা কিন্তু আমি এখানে এন স্কোয়ার মানে কি 3 স্কোয়ার এইচ দিয়ে আমি কিন্তু এটা বার করতে পারবো, ঠিক আছে। এই এইচটা অবশ্যই প্রথম সেকেন্ডে অতিক্রান্ত যে পথটা সেটা। এবং আমি যদি বলি যে এনতম সেকেন্ড মানে কি, ধর আমি বললাম এখানে তৃতীয় সেকেন্ড দ্বারা মিন করতেছে কি, এই যে দেখো প্রথম 2 সেকেন্ডে সে এতটুকু পথ গেছে, প্রথম 3 সেকেন্ডে সে এতটুকু পথ গেছে, তো 3 নাম্বার সেকেন্ডে সে কতটুকু পথ গেছে, এতটুকু পথ না, এই পথটার কথা আমি বলতেছি, ঠিক আছে। তো তৃতীয় সেকেন্ডে বার করার যে ফর্মুলাটা, বা আমি ইন জেনারেল লিখছি কি এনতম সেকেন্ডে অতিক্রান্ত পথ নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হবে কি 2n-1 ইন্টু এইচ, ঠিক আছে। এখানে এইচটাও কিন্তু সেম, প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এইচ ওয়ানও বলতে পারি, ঠিক আছে। তো চলো এটা দিয়ে আমরা দুইটা ম্যাথ করি, যেগুলো বোর্ডে আসছে, অবশ্যই বোর্ডে এখান থেকে প্রচুর ম্যাথ আসে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল এইচ এন সমান কি ছিল, এন স্কোয়ার এইচ। তো এই এইচ এখানে যেহেতু প্রথম পার্টটাতে দেওয়া আছে কি বস্তুটা 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করে, তো আমরা লিখতে পারি কি এইচ সিক্স সমান 6 স্কোয়ার ইন্টু এইচ। তো এখান থেকে এইচ এর মানটা কত আসবে, এখানে এইচ সিক্সের মান কত দেওয়া আছে 72 সমান 36 ইন্টু এইচ। সুতরাং এইচ এর মানটা আসতেছে এখান থেকে কত 2 মিটার, কিন্তু এটা আসতেছে। কোয়েশ্চেনটা ছিল 3 সেকেন্ডে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে। তো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচ3 সমান কি হবে, এইচ3 সমান কিন্তু 3 স্কোয়ার ইন্টু 2 হবে। তো এটা সমান কত আসতেছে 18 মিটার। এটা কিন্তু এই ম্যাথের অ্যান্সার হবে। তো সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা দেখি, সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে ষষ্ঠ সেকেন্ডে, এটা কিন্তু 6তম সেকেন্ডে, ঠিক আছে। 6তম সেকেন্ডে বস্তুটি আর কত দূরে যাবে। তো এক কাজ করি, আমরা প্রথমে এইচ এর মানটা বাহির করি আমাদের ফর্মুলা দিয়ে। তো এইচ এর মানটার জন্য আমরা ফর্মুলাটাকে লিখি এইচ এন সমান কি ছিল এন স্কোয়ার এইচ। তো এখানে 5 সেকেন্ডে 25 মিটার যায়, ঠিক আছে। এটা কিন্তু 5তম না, 5 সেকেন্ডে গেছে 25 মিটার। তো আমরা লিখতে পারি কি 25 সমান 5 স্কোয়ার ইন্টু এইচ। তো সুতরাং এখান থেকে এইচ এর মানটা কত লিখতে পারি 1 মিটার আসতেছে কিন্তু, ঠিক আছে। তো আমি যদি এখন ষষ্ঠ সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে সেটা বার করতে যাই, তো আমরা লিখতে পারি কি এইচ সিক্সতম সমান কি 2n-1 ইন্টু এইচ ছিল। তো এখানে মানগুলো বসাই দিলে কী হবে 2 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 1। তো এটা আসতেছে কত 11 মিটার। তো এই ম্যাথগুলো কিন্তু প্রচুর আসছে বিগত বছরগুলোতে, এখান থেকে প্রায় একটা এমসিকিউ থাকে। তো এইগুলা প্র্যাকটিস করা আসলে বোর্ডে একটা এমসিকিউ সিকিউর করতে হেল্প করতে পারে আর কি। তো আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপ, এটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ। এগুলো থেকে আসলে বিগত বছরে কলেজ অ্যাডমিশনের কোয়েশ্চেন আসছে, ইভেন বোর্ডেও কোয়েশ্চেন আসছে। তো এটা ভালো করে বোঝাটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা নিয়ে আমি রিটেনের জন্য ভালো কিছু ক্লাস আপলোড করে দিব না। আমি এখানে শর্টকাট ওয়েতেই করানো ট্রাই করব, ডিটেলস আলোচনা যাব না। তো যদি এখানে কনফিউশন থাকে, আমার পরবর্তী ক্লাসে যখন আমি এটা রিটেনের জন্য পড়াবো তখন ওই ক্লাসগুলো দেখালে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো এইখানে শর্টকাটটা আমি কি বলতেছি, অ্যাকচুয়ালি এই গ্রাফটা থেকে আসে বেশি, ভি ভার্সেস টি গ্রাফটা থেকেই আসে। আরও অনেকগুলো গ্রাফ থাকতে পারে, বাট এই গ্রাফের ম্যাথগুলাই ম্যাক্সিমাম সময় বোর্ডে বা কলেজ এডমিশনে আসে। সো আমরা এই গ্রাফটা, এই পার্টিকুলার গ্রাফ নিয়ে বলতেছি। তো যদি ভি ভার্সেস টি গ্রাফ থাকে, মানে ব্যাক ভার্সেস সময় গ্রাফের ঢাল সবসময় ত্বরণ মিন করবে, এবং ক্ষেত্রফল যেটা আছে এরিয়া, এই এরিয়াটা আসলে সরণ মিন করবে, ঠিক আছে। তো চলো আমরা একটা বা দুইটা ম্যাথ করার মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করি। তো প্রথম কোয়েশ্চেনটা কী দিছি দেখো, তো দেখো এখানে একটা গ্রাফ দিয়েছি, এই গ্রাফটা কি ব্যাক ভার্সেস সময়ের একটা গ্রাফ। এখানে ইউনিটগুলো কিন্তু এস ইউনিটে আছে, ঠিক আছে। যদি এখানে এস ইউনিটে না থাকতো আমরা কিন্তু ওই অনুসারে ইউনিটগুলোকে চেঞ্জ করে নিতাম, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, এই গ্রাফের প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথম 6 সেকেন্ড মানে 0 থেকে 6 সেকেন্ড। তো 0 থেকে 6 সেকেন্ড যেহেতু বলছে, আমাদের কিন্তু একটা কাজ করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি যে 6 সেকেন্ড মানে এই পয়েন্টটা বলতে পারি, এই 0 থেকে 6 সেকেন্ড, দ্যাট মিনস যে এই পয়েন্ট পর্যন্ত
এই পয়েন্ট পর্যন্ত এরিয়াটা আমার বাইর করতে হবে, ঠিক আছে? এরিয়া যে আসলে 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্বটা ওই প্রথম 6 সেকেন্ডের মধ্যে যতটুকু এরিয়া কভার করবে, দ্যাট মিনস এই যে এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটার ক্ষেত্রফলের সমান দূরত্ব সে অতিক্রম করবে। তো আমি যদি এই ফর্মুলাটা এখন লিখি, আমরা এখানে কি লিখতে পারবো দেখো তো? S6 সমান লিখতে পারি কি? S6 সমান লিখতে পারি হাফ অফ, এখানে কি আছে দেখো, এই যে ছোটো যে পার্টটা সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, এবং বড় পার্ট আরও একটা ছোটো পার্ট আছে এখানে, এটা আসলে কি এখানে? এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? তো আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তো এই যে এই বড় ত্রিভুজটা যেটা আছে, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? হাফ ইন্টু এই যে উচ্চতাটা সেটা আসে 10 এবং ভূমি আছে কত? 5। তো লিখতে পারি কি হাফ ইন্টু 10 ইন্টু 5 প্লাস, আমি যদি এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে চাই তখন কি করব? দেখো এই আয়তক্ষেত্রের যে এই বাহুটা আছে, এই বাহুর যে দৈর্ঘ্যটা সেটা কত হবে? এই পয়েন্টটা 6, এই পয়েন্টটা 5। তো এই পয়েন্টে যে এই মাঝখানে যে দৈর্ঘ্যটা সেটা কত হবে? 6 মাইনাস 5। তো 6 মাইনাস 5 করলে কত হয়? 1। তো এটা লিখতে পারি কি 1 ইন্টু, আর এটার উচ্চতা কত হবে? উচ্চতা কিন্তু দেখো ভাই যে এই পার্টটা কিন্তু তার উচ্চতা, তো উচ্চতা কিন্তু 10-এর সমান হচ্ছে, ঠিক আছে? তো 1 ইন্টু 10 লিখতে পারি। তো আলটিমেটলি এটা কত আসতেছে? 2 দিয়ে কাটলে 5, তো 25 প্লাস 10 সমান আমি 35 মিটার লিখতে পারি, ঠিক আছে? তারপরে যে আমরা 2 নাম্বার ম্যাথে কি বলছে? এ বি বিসি এবং সিডি অংশের ত্বরণ কত? তো যেহেতু এটা বি ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, তো এই গ্রাফের ঢালটাই কিন্তু তার ত্বরণ মিন করবে। তো ঢাল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু হায়ার ম্যাথে ছিল। তো হায়ার ম্যাথ থেকে ওই ফর্মুলাগুলো আমি লিখে দিতেছি। এম সমান কী ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা লিখতে পারি। যে কোনো দুইটা পয়েন্ট হলে কিন্তু এখান থেকে আমরা ঢাল বাইর করতে পারবো, ঠিক আছে? এবং এগুলো তোমাদের আইডিয়া থাকার কথাই, আর যদি না থাকে তারপরও এখান থেকে এই ম্যাথটা যদি দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে এটা কীভাবে সলভ করতে হয়। আমি একটু ডিটেলসে দেখাই দেবো এটা। তো ধরো আমি প্রথমে যে এ বি অংশের যে ঢালটা সেটা বার করবো, তো ওই ঢালটা কী করবে? এ বি অংশের ত্বরণ নির্দেশ করবে। তো এই এ বি সমান আমরা কি লিখতে পারি? এ বি অংশের যে ঢাল, তো আমার যে কোনো দুইটা পয়েন্ট লাগবে, আমি এই পয়েন্টে নিতেছি এ বি অংশে এবং এই পয়েন্টে নিতেছি, যেহেতু এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক আমি জানি। তো এই বি পয়েন্টের স্থানাঙ্ক, এই যে এই পয়েন্টে দেখো তো ভি এর মান কত? এই পয়েন্টে 10 এবং এই পয়েন্টে ভি এর মান কত? 0। তো আমি লিখতে পারি কি 10 মাইনাস 0। তো আবার দেখো তো এই যে পয়েন্ট, এই পয়েন্টে টি এর মানটা কত? টি এর মানটা কিন্তু 5 এবং এই পয়েন্টে টি এর মানটা কত? 0। তো 5 মাইনাস 0 দিতে পারি, ঠিক আছে? তো 5 মাইনাস 0। একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু দেখো এই যে উপরে যে এই পয়েন্টের যে ভি এর মানটা সেটা আগে লিখছি, এটা থেকে এই পয়েন্টের ভেলোসিটিটা বিয়োগ করছি। সিমিলারলি কিন্তু এই যে এই পয়েন্টের যে সময়টা আছে সেটা থেকে কিন্তু আমি এই পয়েন্টের যে টাইমটা আছে সেটা আমি কিন্তু বিয়োগ করছি, ঠিক আছে? এই অর্ডারটা কিন্তু সেম রাখতে হবে, না হলে কিন্তু ঢালের মানটা চেঞ্জ হয়ে যায়। এক্সেলারেশনের যে ডিরেকশনটা সেটা কিন্তু উল্টা চলে আসতে পারে, পজিটিভ একটা নেগেটিভ চলে আসতে পারে। এই অর্ডারটা যাতে ঠিক থাকে, ঠিক আছে? যে পয়েন্টের হিসাবগুলো করতেছো আগে উপরে নিচে যেত, উপরে এবং নিচে যাতে সেম পয়েন্টেই থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে, ঠিক আছে? তো আমি সেকেন্ড পোর্শনের জন্য যদি বলি বিসি অংশের ত্বরণ কত হবে? বিসি অংশের ত্বরণ আমরা দেখে বুঝতেছি, এটা যেহেতু সমবেগ 0 হবে, তারপর আমি দেখাই দিতেছি যেহেতু দুইটা পয়েন্ট হলে হবে। এখানে পয়েন্ট দুইটা আমি কি বলতে পারি? একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট, ঠিক আছে? তো সি পয়েন্টে যে ভেলোসিটি আছে সেটা 10, বি পয়েন্টে ভেলোসিটি কিন্তু 10। তো আমি উপরে কি লিখতে পারি? 10 মাইনাস 10, মানে 10 মাইনাস 10ই থাকবে। আর নিচে কি হবে? নিচে ধরো সি পয়েন্টে কি আছে? 10, বি পয়েন্টে আছে কত? 5। তো 10 মাইনাস 5, তো নিচে যাই থাকুক না কেন উপরে যেহেতু 0 আসতেছে, তো এটা আলটিমেটলি কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসবে। যেহেতু এটা সমবেগ, তো অবশ্যই সমবেগে কোনো রকম ত্বরণ থাকবে না, এটাই হওয়ারই ছিল। অ্যান্ড তার যে পার্টটা আছে এক্সেলারেশন, যদি আমি সিডি অংশের এক্সেলারেশন বার করি, সিডি অংশে দেখো তো কী আছে? সি পয়েন্ট এবং ডি পয়েন্টের স্থানাঙ্ক আমি জানি। তো ডি পয়েন্টে ভি এর মানটা কত? 20। ডি পয়েন্টে বি এর মানটা যদি আমি 20 লিখি এবং সি পয়েন্টে ভি এর মানটা কত দেখো তো? এটা কিন্তু 10, যে এখানে কিন্তু 10 আছে, ঠিক আছে? তো 20 মাইনাস 10, আর টি এর মানটা দেখো তো ডি পয়েন্টে কত আছে? ডি পয়েন্টেও টি এর মানটাও 20, সি পয়েন্টে 10। তো এটা আমি লিখে দিই, লিখলে কি হয়? 20 মাইনাস 10, এটা কত আসতেছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি যে কোনো ম্যাথ সলভ করতে পারি গ্রাফে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী টাইপটা দেখি। পরবর্তী টাইপটা, এটা কিন্তু অনেকে অলরেডি জানো যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা। এটা কী ছিল? টি-তম সেকেন্ড কী ছিল? এটা কিন্তু ধরো আমি বললাম যে একটা গাড়ি যাত্রার যে প্রথম 4 সেকেন্ডে এতটুকু দূরত্বে গেছে,
এবং প্রথম 5 সেকেন্ডে টোটাল এই দূরত্বটা গেছে। তো আমি যদি বলি পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে সেটা কিন্তু এই যে এই পার্টটা। তো এটাকে আমি জেনারেলাইজ করে আসলে দিছি কি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st সমান u প্লাস হাফ অফ a ইন্টু 2t মাইনাস 1। এইটা কিন্তু আসলে কি টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা। তো চলো এটা দিয়ে আমরা আরেকটা ম্যাথ করি। তো এটাও কিন্তু একটা বোর্ডের ম্যাথ আমি এখানে দিছি। এখানে কি দিছি দেখো তো, একটা গাড়ির ব্যাক ভার্সেস সময়ের একটা গ্রাফ দিয়ে দিছি, দিয়ে বলছি কি এই গাড়িটা 30তম সেকেন্ডে, এখানে দেখো খেয়াল করে 30 সেকেন্ডে বলে নাই, 30তম সেকেন্ডে বলছে, ঠিক আছে। তো এখন কিন্তু এই যে মাত্র যে ফর্মুলাটা দেখাইছি আমি সেটাই আসবে, সেই শর্টকাটটা ইউজ করা লাগবে। তো 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কী হবে, st সমান বাই s 30তম সমান আমরা কি লিখতে পারি, এটা হবে u প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। তো এখানে অ্যাক্সেলারেশনের মান ছাড়া কিন্তু বাকি যে কোনো সবগুলো ভ্যালু আমরা জানি। তো অ্যাক্সেলারেশনের মানটা আমরা কেমনে বার করবো, এ সমান আমরা একটু আগে কিন্তু শিখছি। এটা যেহেতু ব্যাক ভার্সেস সময় লেখচিত্র, এখানে কি হবে, এটা ঢালটাই আসলে অ্যাক্সেলারেশন মিন করবে। তো ঢাল বার করার জন্য দুইটা পয়েন্ট হইলে হয়েছে। তো এই পুরাটা যেহেতু একটাই সরল রেখা, আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট নিই, দুইটা পয়েন্ট নিলে কিন্তু হবে। তো আমি এই পয়েন্টের ভেলোসিটি কত আছে 50 এবং এই পয়েন্টের ভেলোসিটি কত 0। তো আমি উপরে কি লিখতে পারি 50 মাইনাস 0। তো সিমিলারলি আমি এই পয়েন্টের সময় কতটুকু আছে 10 এবং এই পয়েন্টের সময় কতটুকু আছে 0। তো 10 মাইনাস 0 দিয়ে দিই, ঠিক আছে। তো আলটিমেটলি কত আসতেছে 5 আসতেছে। তো এখন যদি এখানে আমি মানগুলা বসাই দিই, যেহেতু এটা আসলে কি ভেলোসিটি, যেহেতু সময় যখন 0, ভেলোসিটি 0 ছিল, তো ইউ এর মানটা কত হবে 0 আদিবেগ 0 প্লাস হাফ অফ এর মানটা মাত্র বের করছি 5, 2 ইন্টু 30তম সেকেন্ড যেহেতু বলছে 30 আসবে মাইনাস 1। তো এটা ক্যালকুলেট করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে হয় 147.5 মিটার। আই গেস এটা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক ফাস্ট সলভ হয়ে গেছে। আজকে আমাদের শেষ টপিকটা হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে সেগুলোর মান বের করা, লাইক সর্বাধিক উচ্চতা কত হবে বা সর্বাধিক উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে, এবং একটা বস্তুর বিচরণকাল কত হবে, নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল কত হবে, অথবা সেটা কতক্ষণ শূন্যে ভাসমান থাকবে সেটা টি এর মান, ঠিক আছে। তো আমি এটা একটু বুঝাই দিই। ধরো আমি ইউ ব্যাগে আমি উপরের দিকে একটা বস্তুকে যদি নিক্ষেপ করি, তাহলে সেটা ম্যাক্সিমাম কতটুকু উচ্চতা পর্যন্ত উঠতে পারবে সেটাকে আমরা বলতেছি এইচ ম্যাক্স, এবং এই এইচ ম্যাক্স সমান লিখতে পারি কি ইউ স্কোয়ার বাই 2g। এবং এই নিক্ষিপ্ত পয়েন্ট থেকে, যে এই পয়েন্ট থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে যেই সময়টা লাগবে সেটাকে আমরা বলতেছি স্মল টি ম্যাক্স, ঠিক আছে। এটা হবে কি ইউ বাই জি। এখানে ইউ অবশ্যই তো কি আদিবেগ হবে, যেহেতু আমরা জানি 9.8। এবং আমি যদি বলি বস্তুটা কতক্ষণ শূন্যে ভাসমান থাকবে বা বিচরণকাল কত, দ্যাট মিনস বস্তুটা এখান থেকে এখানে উপরে উঠবে এবং নিচে নামবে, এই পুরো সময়টাকে আমরা বলতেছি বিচরণকাল টি। এটা সমান হবে কি 2u বাই জি। এটা দেখো খেয়াল করে, এটা কিন্তু এই যে ক্যাপিটাল টি, এটা কিন্তু এই যে টি ম্যাক্সের দ্বিগুণ হবে এক্স্যাক্টলি। এটা কিন্তু মেক সেন্স, কারণ এখান থেকে এখানে উঠতে যদি টি সময় লাগে, তাহলে এখান থেকে এখানে আবার নামতে আবার টি সময় লাগবে। তো 2t হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখানে হয়েছে। তাহলে চলো এই ফর্মুলাগুলো দিয়ে আমরা দুই একটা ম্যাথ করি, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এইগুলো কিন্তু বোর্ডেরই ম্যাথ ভাইয়া। তো আমি একটা বোর্ডের ম্যাথ, আমি ভ্যালুগুলো আমার মতো করে দিয়ে দিছি। কোয়েশ্চেনটা কি দেখো তো, বলছে একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা প্রথম কোয়েশ্চেন। আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করি। প্রথম কোয়েশ্চেনটা বলছে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। এই এইচ ম্যাক্স সমান আমরা কি জানি, এইচ ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই 2g। তো এখানে ইউ স্কোয়ারের মান কত 19.6 হোল স্কোয়ার এবং 2 ইন্টু জি এর মানটা 9.8। তো এটাকে ক্যালকুলেট করলে কত হবে ভাইয়া, এটাকে ক্যালকুলেট করলে হবে 19.6 মিটার। ক্যালকুলেশনটা কিন্তু ইজি, দেখো এই যে 2 ইন্টু 9.8 মানে 19.6, তো একটা কাটা গেলে কিন্তু 19.6 মিটারেই থাকতেছে। এভাবে কিন্তু ফার্স্ট করা যাচ্ছে ক্যালকুলেশনটা। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। দ্যাট মিনস এটা কিন্তু নিক্ষেপণ বিন্দু থেকে ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে সেটা, এটা স্মল টি যেটা ছিল সেটা। তো আমরা স্মল টি যেটা ছিল টি ম্যাক্স, সেটার সময় আমরা কি লিখতেছি, সেটা লিখতেছি ইউ বাই জি, ঠিক আছে। তো এই ইউ এর মানটা কত 19.6 বাই 9.8, এটা সমান লিখতে পারি আমরা কত 2 সেকেন্ড, ঠিক আছে। এবং আমাদের যে শেষ কোয়েশ্চেনটা আছে, শেষ কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো ভাইয়া, শেষ কোয়েশ্চেনটা বলছে বস্তুটি কত সময় শূন্যে থাকবে। দ্যাট মিনস এটা কিন্তু তার বিচরণ কালটা চাইছে। তো বিচরণ কালটা টি সমান আমি কি লিখতে পারি, চাইলে কিন্তু আমি 2t ম্যাক্সও লিখতে পারি, বাট আমি 2u বাই জি ফর্মুলাটা ইউজ করতেছি। এটা দেখেও কিন্তু টি ম্যাক্সের দ্বিগুণ হবে। তো টি ইন্টু ইউ এর মানটা কত 19.6 বাই
9.8। এটা কত হচ্ছে, এটা দিয়ে এটা কাটলে কত হয় 2, আর 2 দুগুণে 4 সেকেন্ড। ঠিক আছে, দেখছো এটা কিন্তু এটা দ্বিগুণে আসতেছে বা আসারই কথা ছিল। তো এই হলো এই চ্যাপ্টারের মোটামুটি শর্টকাট যতগুলো আসলে নেসেসারি। তোমরা কিন্তু চাইলে নিজেরাও শর্টকাট বানাইতে পারো। যে কোনো একটা ম্যাথের তুমি যদি প্যারামিটারগুলা মান না বসায় তুমি যদি একটা ভ্যালু ধরে নিয়ে এক্স ওয়াই জেড এরকম ধরে নিয়ে তুমি যদি একটা আউটপুট বাহির করো, তাহলে ওইটা কিন্তু ওই ম্যাথের জন্য, ওই পার্টিকুলার ম্যাথের জন্যই একটা শর্টকাট হিসেবে চলে আসবে। তুমি চাইলে কিন্তু যে কোনো ম্যাথের জন্য তুমি তোমার মতো করে শর্টকাট বানাইতে পারো। বাট আমি এমন কতগুলো ম্যাথেরই শর্টকাট তোমাদের দিছি যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে বা যেগুলো তোমাদের পরীক্ষায় উপকার করতে পারে। তো তুমি যে কোনো ম্যাথের আসলে শর্টকাট যদি নিজের মতো করে বানায় তুমি যদি মুখস্থ করতে থাকো, যেগুলো কম আসে বা রিপিট কম হয়, তো তোমার আসলে কি এতগুলো শর্টকাট মনে রাখা আসলে টাফ হবে। তো দ্যাট ইজ ওয়াই আমি আসলে এখানে কিছু সিলেক্টিভ কিছু শর্টকাটই দেখেছি যতটুকু দরকার পড়ে, অ্যান্ড মোর দ্যান এনাফ। তোমার এই চ্যাপ্টারের আর শর্টকাট না শিখলে হবে। তারপরে যদি তোমার কোনো স্পেসিফিক ম্যাথে নিজের শর্টকাট বানায় নিতে ভালো মনে হয় এটা কমফোর্ট ফিল করতেছো বা তোমার কাছে ইজি লাগতেছে, ইউ ক্যান ডু ইট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।